কক্সবাজারের রামু রশিদনগর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রী সহ 5 জন নিহত হয়েছেন। শনিবার বেলা 1:30টার দিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 2 নারী ও 2 শিশু একই পরিবারের। দুর্ঘটনার পর কক্সবাজারগামী আরেকটি ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধুলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছায় শনিবার দুপুর 1:30টায়। এ সময় ভারোয়াখালী থেকে রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করছিল। অটোরিকশায় 2 শিশু সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ফিরছিলেন রামুর কালীরছড়া গ্রামের রেনুয়ারা ও তার ছোট বোন আসমা। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তারা। দুর্ঘটনার পর স্বজনদের আর্তনাতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বারবার অ্যাক্সিডেন্ট আর কিছুদিন আগে ইন্দি মাসওয়ালি রোডও তো অ্যাক্সিডেন্ট, এভাবে আরো 2-1 অ্যাক্সিডেন্ট আইফোন। আমরা চাই সমাধান, চাই এখানে গ্যাস চাই, গ্যানম্যান চাই। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে চলে গেলেও চট্টগ্রাম হতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা। এলাকাবাসীর সাথে আলোচনা ও ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের আশ্বাসে 4:30টার দিকে ছেড়ে দেওয়া হয় ট্রেনটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করে এইখানের যে সিকিউরিটি, যে গেট করা দরকার ট্রেন চলাচলের জন্য, মানুষের যাতায়াতের জন্য, সেই ব্যবস্থা আশ্বাসে তারা এই উত্তেজিত জনতা এখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।